কিছুদিন আগে ঢাকার একটি মসজিদে ফজরের সালাত আদায় করার উদ্দেশ্যে গেলাম। আলহামদুলিল্লাহ যথারীতি নামাজও আদায় করলাম, কিন্তু একটা জিনিস দেখার পরে মনটা একটু অতটা ভালো লাগেনি। কারণ হলো, দেখলাম ওখানে যারা সালাতের জন্য আসছে সবাই 40, 50, 60 ঊর্ধ্ব বয়স তাদের। তো সেক্ষেত্রে এই লোকগুলা আজ না হয় কাল আমরা তো সবাইকেই চলে যেতে হবে। এই লোকগুলো যখন থাকবে না তখন এই মসজিদের ভবিষ্যৎ কী হবে? যা হোক, এই কথা ভাবতে ভাবতে রাস্তায় এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে দেখলাম ইমাম সাহেব যাচ্ছে। ইমাম সাহেবকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বললাম, ভাই আপনার মসজিদের ভবিষ্যৎ কী? আপনি কি সেটা খেয়াল করেছেন কখনো? উনি বলল, কি বলতে চাচ্ছেন? আমি বললাম, মসজিদে যারা সালাত আদায় করতেছে সবার বয়স 40, 50, 60 ঊর্ধ্ব। এখানে কোনো শিশু কিংবা কোনো ইয়াং জেনারেশন নাই। তাহলে এই লোকগুলো যখন থাকবে না তখন আপনার মসজিদের ভবিষ্যৎ কী? তখন উনি বলল, ভাই এভাবে প্রতিদিনই চলে। আসলে ইয়াং জেনারেশনদেরকে, অল্প বয়সীদেরকে, বাচ্চাদেরকে মসজিদের দিকে আকৃষ্ট করা যাচ্ছে না। তখন একটা পরামর্শ দিলাম যে, ভাই যদি কিছু মনে না করেন, মুসল্লিদেরকে একটু পরামর্শ দেন। আপনারা যখন মসজিদে আসবেন তখন আপনাদের ছোট ভাই, বড় ভাই, নাতি, প্রতিবেশী এরা যদি থাকে, একজন না একজনকে আপনারা সবাই সাথে করে নিয়ে আসবেন। তাহলে অন্তত তাদের নামাজের প্র্যাকটিসটা অন্তত হয়ে যাবে। একসময় তারা প্রতিনিয়ত মসজিদে আসা শুরু হয়ে যাবে। তো চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি না এই ভালো কাজটা করতে। তাতে আমাদের যেমন ব্যক্তিগত আমল ঠিক হবে, দিনের জন্য অনেক বড় একটা খেদমত হবে। আসসালামু আলাইকুম।